And he keeps on bowling now. ইতিহাস গড়লেন রিশাদ হোসেন। বোলিং নৈপুণ্য দেখিয়ে তাক লাগিয়ে দিলেন গোটা বিশ্বকে। তার বলই যেন ঠিকঠাক মতো বুঝতে পারেনি ওয়েস্ট ইন্ডিজের কোনো ক্রিকেটার। দারুণ বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে সামনে থেকে ভূমিকা রাখলেন বাংলাদেশকে ম্যাচ জেতাতে। রিশাদের ইতিহাস গড়া বোলিং আর দারুণ বুদ্ধিমত্তা নিয়ে বিস্তারিত জানবো রিপোর্ট। মিরপুরে রিশাদের ঘূর্ণি জাদু একাই উড়িয়ে দিলেন ওয়েস্ট ইন্ডিজকে। 6 উইকেটের দারুণ বোলিংয়ে বাংলাদেশ পেল 74 রানের জয়। সিরিজের প্রথম ওয়ানডেতেই নতুন নায়কের জন্ম, নাম রিশাদ হোসেন। বাংলাদেশের বোর্ডে পুঁজি খুব একটা বড় ছিল না, মাত্র 207 রান। টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় টাইগাররা। দ্বিতীয় ওভারে সাইফ হাসান 3 রানে আউট। পরের ওভারে সৌম্য সরকারও ফেরেন 4 রানে। 8 রানে 2 উইকেট হারিয়ে পড়ে যায় বাংলাদেশ। তবে এরপর হাল ধরেন নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয়। দুজন মিলে গড়েন 71 রানের জুটি। ধীর কিন্তু গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন শান্ত। 63 বলে 32 রান। হৃদয় করেন 90 বলে 51 রান, যা ছিল তার ক্যারিয়ারের 11তম 50। অভিষিক্ত অঙ্কন খেলেন পরিণত ইনিংস, 76 বলে 46 রান। শেষ দিকে রিশাদ হোসেনের ঝড়ো ব্যাটে 12 বলে 26 রানে কোনো মতে 200 পেরোয় বাংলাদেশ। 49.4 ওভারে সবশেষে অল আউট 207 রানে থামে ইনিংস। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে জেডেন সিলস নেন 3 উইকেট, আর রস্টেন চেলস ও জাস্টিন গ্রেভস নেন 2টি করে। 208 রানের টার্গেট তারা করতে নেমে দারুণ শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। ব্রেন্ডন কিং ও অলি কাথানাজের উদ্বোধনী জুটিতে আসে 51 রান, কিন্তু 12তম ওভারেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন রিশাদ হোসেন। প্রথমে আথানাজাকে এলবিডব্লিউ, তারপর কার্টিকে স্লিপে সাইফ হাসানের হাতে ক্যাচ করান। 22তম ওভারে একসাথে ফেরান সেট ব্যাটার ব্রেন্ডন কিং 44 আর রাদারফোর্ডকে 0। 3 রানের মধ্যে 3 উইকেট। একেবারে ধস নামিয়ে দেন ক্যারিবীয়দের ইনিংসেই। রস্টন চেসকেও আউট করে নিজের প্রথম ফাইবার পূর্ণ করেন রিশাদ। শেষ দিকে মিরাজ ও তানভীরও যোগ দেন উইকেট শিকারে। ফলাফল 39 ওভারে অল আউট 133 রানে ওয়েস্ট ইন্ডিজ। রিশাদ হোসেন 35 রানে 6 উইকেট নিয়ে ম্যাচের সেরা পারফর্মার। মোস্তাফিজ নেন 2টি, মিরাজ ও তানভীর নেন 1টি করে উইকেট। ব্যাটে ছোট ক্যামিও, বলে ঘূর্ণির ঝড়। এক ম্যাচেই নিজের নাম লিখে ফেললেন রিশাদ হোসেন। তার অসাধারণ বোলিংয়েই সিরিজে 1-0-তে এগিয়ে গেল বাংলাদেশ। এখন প্রশ্ন একটাই, পরের ম্যাচেও কি চলবে রিশাদের ঘূর্ণিঝড়? রিশাদ হোসেন নাকি শেন ওয়ার্ন? আসলে আজকে তাকে দেখে কি মনে হয়েছে? কি দুরন্ত বোলিং, কি সুন্দর বুদ্ধিমত্তা এবং দারুণ কার্যকারিতা। সব মিলিয়ে রিশাদ যেন বাংলার একদিনের শেন ওয়ার্ন। তার বলই বুঝতে পারছিল না ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা, যার সুবাদে গড়লেন ওডিআই ফরম্যাটে নতুন ইতিহাস, যেমনটা আগে করতে পারেননি আর কোনো টাইগার ক্রিকেটার। লেগ স্পিনার দিক থেকে বরাবরই পিছিয়ে ছিল বাংলাদেশ। একটা সময় ছিল যখন মানসম্মত একজন লেগ স্পিনারের জন্য ভীষণ হাহাকার ছিল টাইগার ভক্ত ও কোচদের মাঝে। সেই শূন্যতার মাঝে আসার প্রদীপ হয়ে ধরা দেন রিশাদ হোসেন। তার মতো এমন দীর্ঘ সময় ধরে সাদা বলের ক্রিকেটে আর কেউ ছড়ি গড়াতে পারেননি ওই লাল সবুজ জার্সিটা পরে। সেই রিশাদের কারণে আজ আরো একবার মিরপুরে মান বাঁচল টাইগারদের, যেখানে দারুণ প্রশংসা করতে হয় তার বুদ্ধিমত্তার। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ খেলতে নেমে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ওপেনিংয়ে নেমে এদিন সুবিধা করতে পারেননি সৌম্য সরকার এবং সাইফ হাসান। দুজনই বিদায় নেন 2 অঙ্কের ঘরে পৌঁছানোর আগে। এরপর শান্ত ও হৃদয় মিলে ভিত গড়ে দেন বাংলাদেশকে। হৃদয়ের হাফ সেঞ্চুরি ও অভিষিক্ত মাহিদুল ইসলাম অঙ্কনের 46 রানের দায়িত্বশীল ইনিংসে ভর করে 208 রানের টার্গেট ছুড়ে দেয় স্বাগতিকরা।